বঙ্গোপসাগরে নতুন করে বাড়ছে জলদস্যু আতঙ্ক। অপহরণ, হামলা, গুলিসহ অমানসিক নির্যাতনের শিকার হচ্ছেন একের পর এক জেলে। জীবন ভয়ে অনেকে ছাড়ছেন এ পেশা। জেলেদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিকার ভূমিকায় বাড়ছে এমন ঘটনা। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় ৩ ঘন্টার ব্যাকআপ। লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। বরগুনার পাথরঘাটার পদ্মা গ্রামের জেলে আব্দুল সর্দার গত ১০ ফেব্রুয়ারি মাছ ধরতে গিয়ে কটকা এলাকায় অপহরণের শিকার হন। তিনি সহ ৪ জেলেকে ৪ দিন আটকে রেখে অমানবিক নির্যাতন চালায় জলদস্যুরা। ধার দেনা করে ১ লাখ টাকা মুক্তিপণ জোগাড় করে আব্দুল সরকারকে ছাড়িয়ে আনে পরিবার। অন্য ৩ জেলেও ১ লাখ টাকা করে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। ফোনে যে কাল কথা কইতাম খালি হয়ে গেলে কান পচাই সোফার দিতে আর ওই কান্দা লাগবে বেশি করে কানতে হেলে আর কি টাকা বেশি দেবে, ফলে টাকা দিয়ে ছাড়াই আনবি এরকম অত্যাচার করতো। ফোন দিয়েই কইছে টাকা ম্যানেজ করতে, আমরা ওই যা পাইছি সেই আনছি, সুদের মনুপাছি নিয়ে কারণ বাবার আনা তো লাগবে। ২১ ফেব্রুয়ারি সুন্দরবন লাগোয়া নারিকেলবাড়িয়া এলাকায় জলদস্যুর হামলায় গুলিবিদ্ধ হন আরও ২ জেলে। আর ৫ মার্চ দস্যুদের হামলায় আহত হয়েছেন ৫ জেলে। খালি গুলি করা একসের আর কোন আমাগর সাইতিরের দিনে কোনো দিকে আসুক গুমি গুন দুটো দেয় পিডে হেগল কলজের লগে থাই এই উঠছি কই অকি আনমের মরে মারেন কা। একের পর এক জলদস্যুর হামলায় আতঙ্কে জেলেরা অনেকে ছেড়ে দিচ্ছেন এই পেশা। অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকার কারণেই বেড়েছে জলদস্যুদের দৌরাত্ম্য। বর্তমান যে সরকার আছে এরা যদি এর উপরে একটু ভূমিকা রাখে, ভালো খেয়াল রাখে, এখন এই নদীর মাছ ধরা পড়ায় মানুষ ছাড়িয়েই দিয়েছে জলদস্যুর ভয়তে। এই ডাকাইতে এখনো পুরোদমে নামে নাই। এখন ভালো ভালো ট্রলার খোঁজে, এরা ভালো ট্রলার খুঁজতে পাইলেই তারা আসলে সমুদ্রে অভিযান করবে এবং আমার মনে হয় আমাদের যে বড় বড় ট্রলারও তারা হাইজ্যাক করবে। এখন এই মুহূর্তেই আসলে প্রশাসনের উচিত যাতে আর বাড়তে না পারে। যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে জলদস্যু দমনের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। দস্যুতা, অপহরণ এগুলোর সঙ্গে জড়িত তাদের তালিকা তৈরি করছি। আমরা কম্বাইন্ডলি স্পিডবোট, লঞ্চ বা ওই যে নৌবাহিনীর যে ছোট ছোট, বিশেষ করে নেভির যে ছোট বোটগুলি আছে, এই বোটগুলিতে আমরা যৌথভাবে অভিযান পরিচালনা করব। জানুয়ারি থেকে এখন পর্যন্ত জলদস্যুদের ৬ দফা হামলায় বরগুনায় অন্তত ৩০ জেলে আহত হয়েছেন। এছাড়া জলদস্যুদের হাতে আটকের পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন ১২ জেলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।